নমস্কার, আমি তারাশঙ্কর আপনাদের এই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে, বিশেষ করে মীন লগ্ন, মীন রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ আপনাদেরই যে লগ্নেশ এবং আপনাদেরই যে কর্মভাবের মালিক, সে কিন্তু গোচর করতে চলেছে। অতিচারী গতিতে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন দীর্ঘ ১ বছরের জন্য। তাই মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব দিতে চলেছে সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তার প্রভাব আপনাদের উপর কী পড়বে, কোন বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখা জরুরি, কী করলে আপনি জীবনে আরও সফল হতে পারবেন সেটাই নিয়ে কিন্তু আলোচনা করব। চলুন। দেখুন, মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে আপনাদের লগ্নেশ হচ্ছে স্বয়ং হচ্ছে দেবগুরু এবং আপনাদের কর্মভাবের মালিক হচ্ছে স্বয়ং দেবগুরু। সে কোথায় যাচ্ছে না, আপনাদের চতুর্থভাবে গোচর করছে। দেখুন, লগ্নেশ যেভাবেই বা যে ক্ষেত্রেই গোচর করে, জীবনের সমস্ত ঊর্জা কিন্তু সেইভাবে শিফট হয়ে যায়। ধরুন, কালপুরুষ কুণ্ডলী যদি দেখেন, কালপুরুষ কুণ্ডলীর চতুর্থভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়, আর সেই দেবগুরু কিন্তু আপনাদের চতুর্থভাবে গোচর করতে চলেছে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। ফলে যারা বিশেষ করে প্রপার্টি কিনতে চাইছেন বা ঘর বানাতে চাইছেন বা যে কোনো ধরনের প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, বাহন ক্রয় করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই গোচর দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে পূর্ণ মার্গ প্রদর্শন করবে। আপনি এফোর্ট দেবেন যাতে আপনার ওই স্বপ্ন যাতে সত্যি হয়। সেকেন্ডলি কি, দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে যে কোনো ধরনের সুখ সুবিধা প্রাপ্ত করতে আপনাকে যেমন সাহায্য করবে, তেমনই কিন্তু কেন্দ্রে দেবগুরুর গোচর এক্ষেত্রে আপনাদের জীবনে অনেক সমস্যা সেখানে কিন্তু সলভেশন করতে আপনাকে মার্গ দেখাবে যে কোন পথ আপনি চুজ করলে জীবনে সুখ পাবেন, শান্তি পাবেন, মানসিক শান্তি মিলবে কোথায়। কারণ সেটাই হচ্ছে দেবগুরুর গোচর। কারণ চতুর্থ ভাব হচ্ছে সুখস্থান। আর সেই হচ্ছে লগ্নেশ। লগ্নেশ মানে কি, আপনি নিজে আপনি এফোর্ট করবেন কোন জায়গায় গেলে আপনি শান্তি পাবেন, সুখ পাবেন। তাছাড়া দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে থেকে আপনাদের কর্মভাবে তার সমসপ্তম দৃষ্টির দ্বারা আপনাদের কর্মভাবকে দেখবে। ফলে কি, আপনি আপনার ঘর পরিবারে যে পরিবর্তন নিয়ে আসবেন, সেই পরিবর্তনের যে ঊর্জা, পজিটিভ ঊর্জা, সেই পজিটিভ ঊর্জা আপনি আপনার কর্মভাবে কিন্তু পরিলক্ষিত করবেন। কারণ কি, দেবগুরু বৃহস্পতি নিজেই তো আপনার কর্মভাবকে দেখছে। কোথায় না, আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করে। তা আপনার ঘর পরিবারের যে চেঞ্জটা আপনি আসবেন, সেটাই কিন্তু আপনার কর্মভাবে তার ঊর্জা কিন্তু পরিলক্ষিত হবে। দেখুন, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশি বা লগ্নে কিন্তু শনির অবস্থান বর্তমানে। আর শনি কি, শনি এখানে আপনাকে আধ্যাত্মিক বানাবে। শনি এখানে আপনাকে স্যাক্রিফাইস নেচার কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই স্যাক্রিফাইস নেচার ক্রিয়েট করাবে আপনার মধ্যে। এবং আপনি সহজেই অন্যকে সাহায্য করবেন নির্দ্বিধায়, নিঃসংকোচে। যদি এই ধরনের ক্যারেক্টার যদি আপনার হয়, তাহলে দেখবেন এই সময় আপনি 100% তার রিটার্ন পাবেন। আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা প্রাপ্তিতে কিন্তু এই গোচর আপনাদের জন্য কিন্তু সাপোর্টিভ হবে। তাছাড়া দেখুন, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত বা রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফল বেশি করে পরিলক্ষিত করবেন। যারা নিঃসংকোচে নির্দ্বিধায় অন্যের সেবা করেন, অন্যকে সাহায্য করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তার রিটার্ন পাওয়ার সময়, তারা কিন্তু সেই রিটার্ন কিন্তু এই সময় পাবেন। সেকেন্ডলি দেখুন, বিশেষ করে যারা বাইরে থাকেন, ঘর থেকে বাইরে থাকেন বা ধরুন বিদেশে থাকেন, তাদের কিন্তু এই সময় তাদের ঘর বা পরিবারের সঙ্গে বা ধরুন তার ঘরের যে জড়, পারিবারিক জড়, তার সঙ্গে যুক্ত হওয়ার সময় এসছে। তারা বাইরে থেকে নিজের ঘরে ফিরে আসতে পারেন। আপনার নেটিভ প্লেস চেঞ্জ হতে পারে। আপনি নেটিভ প্লেসে ফিরে আসতে পারেন। কারণ আপনার মন টানবে আপনি আপনার ঘর, আপনার পরিবার, আপনাদের আত্মীয়স্বজন, সেখানেই যেন আপনার মনের সুখ প্রাপ্তি হবে। আগে ভাবতেন কি যে আমার কেরিয়ার যেখানে, সেখানেই আমার সাফল্য, সেখানেই করি। আমাকে বাইরে যেতে হবে, আমার কেরিয়ারে এস্টাবলিশমেন্ট হতে হবে। এখন কিন্তু আপনার মনের পরিস্থিতিটা চেঞ্জ হবে। আপনার মনে হবে যাই হোক, যতই কম হোক, যাই হোক, আমি আমার পরিবারের কাছেই সব সুখ। সবার সঙ্গে মিলে থাকবো। পরিবারে গেলেই, আমি ফিরে গেলে আমার মানসিক সুখ হবে। পরিবারের সঙ্গে জড়ার চেষ্টা করবেন। নেটিভ প্লেস এই সময় কিন্তু আপনাদের চেঞ্জ হতে পারে। তাছাড়া দেখুন, যারা বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে জব করেন বা
ওই রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত, কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই মানে এই যে গুরুর এই রাশি পরিবর্তন সাপোর্টিভ হবে। বা এই সময় আপনি যে কোনো ধরনের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে বা রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারেন। দেবগুরু আপনাদের জন্য সাপোর্টিভ হবে, উপযুক্ত হবে। তাছাড়া দেখুন, দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমভাবে এবং দ্বাদশভাবে। ফলে কি, এখানে কিন্তু দেবগুরুর দৃষ্টি আপনাকে আকস্মিক দুর্ঘটনা বা ধরুন যে কোনো ধরনের গুপ্ত শত্রু থেকে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি রক্ষা করবে। তাছাড়া বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে জব করেন, তাদের জন্য এই সময় খুবই সাপোর্টিভ হবে। সময় ভালো যাবে। তারা উন্নতি করতে পারবেন। সেকেন্ডলি কি, যারা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল ফিল্ডে উন্নতি চাইছেন বা যে কোনো ধরনের মানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চাইছেন, জ্যোতিষ, তন্ত্র, অকাল্ট সায়েন্স, মেডিটেশন, যে কোনো ধরনের আধ্যাত্মিকতায়, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ তৈরি করছে। তাদের এই সময় উন্নতি হবে। যারা এই সমস্ত ফিল্ডের সঙ্গে যুক্ত, তাদের এই সময় উন্নতি হবে। এক্সপেনশন করাবে দেবগুরু বৃহস্পতি। তাছাড়া দেখুন, এক্ষেত্রে আবার আপনাদের অষ্টম হাউসের দৃষ্টি মানে কি, আকস্মিক সূত্রে অর্থপ্রাপ্তি আপনার হতে পারে। যে কোনো ধরনের পৈতৃক সম্পত্তি পাচ্ছিলেন না, সেক্ষেত্রে পৈতৃক সম্পত্তি পেতে পারেন বা ইনহেরিটেন্স সূত্রে যে কোনো ধরনের লাভ হতে পারে। অর্থপ্রাপ্তিও করাবে দেবগুরু বৃহস্পতি এক্ষেত্রে। অষ্টম হাউসে দৃষ্টি দিচ্ছে মানে হঠাৎ করে অচানক করে অর্থপ্রাপ্তি। ফাটকা থেকে লাভও হতে পারে। তবে ফাটকা জায়গাটা একটু ভেবেচিন্তে, কোথাও যদি লটারি এগুলোর ক্ষেত্রে একটু দেখে শুনে করবেন, কারণ রাশিতেই শনির অবস্থান। অন্যায় কাজ করা সঠিক হবে না। সঠিক মার্গে থাকুন, দেবগুরু এমনিই আপনাকে ভরিয়ে দেবে। অন্যায়তে না যাওয়াই ভালো। যদি রেমেডি বা প্রতিকারের কথা বলেন, তবে একটাই কথা বলব, কালপুরুষ কুণ্ডলীর তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি। সেক্ষেত্রে আপনাদের কেন্দ্রে গোচর চতুর্থভাবে। তো এই সময় যদি যে কোনো ধরনের মন্ত্র উচ্চারণ, মন্ত্রপাঠ, স্তোত্র কবচ পাঠ করেন, আপনাদের জন্য খুবই সাপোর্টিভ হবে। জব মেডিটেশনও খুব সাপোর্টিভ হবে। তাছাড়া এই সময় দেবগুরুকে আরও পজিটিভ করতে, কর্মের জায়গায় যেমন মান প্রতিষ্ঠা, পদ প্রতিষ্ঠা পেতে, নিজের হেলথকে ইমপ্রুভ করতে কি করবেন না, নারায়ণ কবচ পাঠ করুন। সব ধরনের শত্রু, ভয়, নাশ সব থেকে আপনাকে রক্ষা করবে। এবং যদি বিষ্ণু সহস্রনাম করতে পারেন, তাহলে তো সব দিক থেকে আপনাকে গার্ড করবে। যদি আপনি পাঠ করতে অসমর্থ হন, তাহলে আপনি শ্রবণ করতে পারেন, সেটাও আপনাদের জন্য সাপোর্টিভ হবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে রাধা রাধা লিখুন, কারণ একটা রাধা নাম আপনার অনেক পাপকে কিন্তু বিনষ্ট করতে পারে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া আপনার একেকটা শেয়ার বা লাইক, কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানানোর জন্য। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত বলুন রাধে রাধে, জয় জগন্নাথ।